এক ভাই জানতে চেয়েছেন ফরজ নামাজের প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়বার পর ভুলে দুরূদ শরীফ পড়ে ফেললে সাজদায়ে সাহু আদায় করা ওয়াজিব হবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, খুবই জরুরি একটি প্রশ্ন। ফরজ নামাজের প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়বার পর ভুলে দুরূদ শরীফ পড়ে ফেললে কি করবেন? এই ভুল আমরা অনেকেই করে থাকি, অমনোযোগিতার কারণে হোক কিংবা নামাজে বেশি ডুবে যাবার কারণে হোক। মাঝে মধ্যে আমরা এই প্রথম বৈঠকে তাশাহুদ পড়বার সাথে সাথে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে না যেয়ে মনের অজান্তেই দুরূদ শরীফ পড়া শুরু করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, এভাবে নামাজ পড়লে নামাজ বিশুদ্ধ হবে কিনা? এইরকম ঘটে যাবার পর আমাদের করণীয় কি হতে পারে, এই পুরো বিষয়টি নিয়ে আজ আমরা খোলাসা করার চেষ্টা করব। প্রথমে আমাদের একটা বিষয় জানা থাকা দরকার। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম বৈঠকে তাশাহুদ বা আত্তাহিয়াতু পড়বার পর দাঁড়িয়ে যাওয়াটা ওয়াজিব তথা আবশ্যক। সাধারণত এই ওয়াজিব কাজটি কারো ছুটে গেলে অবশ্যই তাকে সাজদায়ে সাহু আদায় করা লাগবে এবং তার জন্য এই নামাজ কমপ্লিট করার নিয়ম হচ্ছে 4র্থ রাকাতের শেষ বৈঠকে তাশাহুদ শেষ করার পর সাজদায়ে সাহু দেওয়ার মাধ্যমে তাকে এই নামাজ শেষ করতে হবে। তারপরও যদি কেউ সাজদায়ে সাহু দিতে ভুলে যান, তবে ওই ওয়াক্তের মধ্যে ওই নামাজটা পুনরায় আদায় করা তার জন্য ওয়াজিব। অন্যথায় তার এই নামাজ অসম্পূর্ণ থেকে যাবে এবং তিনি পরিপূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হতে পারেন। হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব তাতারখানিয়াতে রয়েছে, ওয়ালাউ যাদা ফিল কাদাতিল উলা আলা তাশাহুদি ওয়া ক্বাল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ইয়ালজিমুহুস সাহু। অর্থাৎ যদি কেউ প্রথম বৈঠকে তাশাহুদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন অংশ পর্যন্ত বাড়তি পড়ে ফেলেন, তবেই সাজদায়ে সাহু দেওয়া লাজেম, অর্থাৎ তার জন্য আবশ্যক হয়ে যাবে। হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব ফতোয়া আলমগীরিতে রয়েছে, ওয়া কাযা লাউ যাদা আলা তাশাহুদি সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা ফিত তাবিন ওয়া আলাইহি আল ফতওয়া কাযা ফিল মুদমারাত واختلفوا في قدر الزيادة فقال بعضهم يجب عليه سجود السهو بقوله اللهم صل على محمد وقال بعضهم لا يجب عليه حتى يقول وعلى آل محمد والأول أصح। অনুরূপভাবে যদি কেউ তাশাহুদের পর দুরূদ শরীফ পাঠ করা শুরু করে দেয়, তাহলে সাজদায়ে সাহু আদায় করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এমনটাই তাবিন এবং মুদমারাত কিতাবে এসেছে। মাযহাবের বিশুদ্ধ ফতোয়া এটাই। তবে দুরূদ শরীফের কতটুকু অংশ পড়লে সাজদায়ে সাহু ওয়াজিব হবে তার পরিমাণটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন, যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন এই অংশটুকু পর্যন্ত বাড়তি পড়ে ফেলেন আপনি, তাতেই সাজদায়ে সাহু আদায় করা ওয়াজিব হবে। আবার কেউ কেউ বলেছেন না, বরং আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন এই অংশের পর ওয়া আলা আলি মুহাম্মাদিন এই অংশটুকু পর্যন্ত যদি কেউ পড়ে ফেলে, তখনই কেবলমাত্র সাজদায়ে সাহু আদায় করা ওয়াজিব হবে। ফতোয়া আলমগীরির বরাত অনুযায়ী এই দুটি অভিমতের মধ্যে প্রথম যে মতটা সেটাই সবচেয়ে বিশুদ্ধ। তার মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন শুধু এই অংশটুকু যদি কেউ পড়ে ফেলেন, তবেই তার জন্যই সাজদায়ে সাহু আদায় করা ওয়াজিব। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় বলে নেওয়া দরকার। এই মাসালা সব ক্ষেত্রে প্রয়োগযোগ্য নয়। এই মাসালা তখনই প্রয়োগযোগ্য হবে যখন আপনি একাকী ফরজ নামাজ আদায় করছেন অথবা আপনি কোনো নামাজের ইমামতি করছেন এবং সেই অবস্থায় আপনি প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়বার পর ভুলে দুরূদ শরীফ পড়ে ফেলেছেন। এই অবস্থায় এই মাসালাটা কার্যকর হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যখন ইমামের পেছনে জামাতের মুক্তাদি হিসেবে নামাজ আদায় করছেন, তখন যদি প্রথম বৈঠকে তাশাহুদ পড়বার পর ভুলে আপনি দুরূদ শরীফ পড়া শুরু করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার করণীয় কি? এক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে, জামাতে অংশগ্রহণ করা মুক্তাদি তিনি যদি এই ভুলটি করে ফেলে, তাইলে তার জন্যে সাজদায়ে সাহু আদায় করা ওয়াজিব হবে না। অর্থাৎ মুক্তাদির ভুলের জন্য এটা অপরিহার্য নয় যে তাকে সাজদায়ে সাহু আদায় করতে হবে। এই ব্যাপারে ফতোয়া আলমগীরির বক্তব্য হচ্ছে, সাহুল ইমামি ইউজিবু আলাইহি ওয়া আলা মান খালফাহু সুজুদা কাযা ফিল মুহিত সাহুল মুতাম্মি লা ইউজিবু সাজদাতা। ইমাম যদি সাজদায়ে সাহু আবশ্যক হবার মতো কাজ, ওয়াজিব কাজ ছেড়ে দেন, তাহলে ইমাম ও মুক্তাদি উভয়কে সাজদায়ে সাহু আদায় করতে হবে। কিন্তু মুক্তাদি যদি এমনটা করেন, তখন কাউকে সাজদায়ে সাহু দিতে হবে না। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সম্মানিত দর্শক, এই ছিল আপনার প্রশ্নের উত্তর। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি শরিয়ার আলোকে যথাযথ সমাধান আপনাদের কাছে তুলে ধরতে। এরকম বিভিন্ন মাসালা মাসাইল নিয়ে আমরা নিয়মিতই আপনাদের সাথে থাকব। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।